আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পূর্বের যে প্রোগ্রামটা আমরা করছিলাম যে বিষয়টার উপর, আপনারা কম বেশি অবশ্যই যারা দেখছেন তারা বুঝতে পারছেন। আর আমার পাশে কিন্তু ছিল আমার বড় ভাই। আর আমাদের সাথে ছিল রঞ্জু ভাই, কিন্তু মোজাম্মেল ভাই কিন্তু ছিল না, সে বিশেষ একটা কাজের জন্য আহ, থাকতে পারেনি। তো এখন আবার দেখেন, ভাইও অর্থাৎ যে বড় ভাইটা ছিল সেও কিন্তু তার ব্যক্তিগত কাজের জন্য, ব্যক্তিগত কাজ বলতে কি এই সমস্ত কাজের মধ্যেই পড়ে আর কি, কাজের জন্য সে কিন্তু আসতে পারেনি। তো তার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে সঠিক জায়গা থেকে সঠিক কিছু আপনাদেরকে দেখাইতে পারি, সঠিক কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে আসন দিচ্ছি, তো বিষয়টা খুবই মর্মাহত বা মর্মান্তিক বিষয়। কারণ একটা পরিবার যখন শত কষ্ট করে প্রচণ্ড মানে ভালো থাকার জন্য, টাকা পয়সা কিন্তু মানুষ ইনকাম করে ভালো থাকার জন্য, সেই ভালো থাকার জন্য কষ্ট করে আহ, দেশ ছেড়ে যদি বাইরে গিয়ে ইনকাম করার জন্য কষ্টকে কষ্ট না মনে করে কষ্টকে বুকে চাপায় রাখে, সান্ত্বনা স্বরূপ ভালো আছি বা ভালো থাকার যে আশ্বাসটুকুন সেটুকুন প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আর সেই কষ্টের অর্থ যদি কায়দা বেকায়দায় অযথা যদি নষ্ট হয়ে যায়, কোনো আয় উন্নতি যদি না আসে, সংসারে অসুখ বিসুখ অভাব অনটন যদি লেগেই থাকে, তাহলে কিন্তু মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। সেটা যে কোনো মানুষ হইতে পারে। এইরকম একটা পর্যায়ে তার বাড়িতে সমস্যা, বাড়িতে কি সমস্যা, এই ঝগড়াঝাটি, এ ওকে দেখতে পায় না, হিংসা বিভেদ, অসুখ সব কিছু লেগেই আছে, অশান্তি তাকে কথা অশান্তি। বলে। আচ্ছা, সেই বিষয়টা নিয়ে আমি এখানে বসছি। যদিও পার্সোনাল আসনে আমি একটু দেখছিলাম, তো চেষ্টা করব সেটাকে হাজির করে, ওখানে যেটা আছে সেটাকে হাজির করে তার মুখ থেকে শোনার জন্য যে সে কেন আছে, কতদিন ধরে আছে, তার প্রত্যেকটা বিষয় আর কি জানার চেষ্টা করবো এক কথায়। তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিক থেকে একটা আওয়াজ আসছিল না? আচ্ছা, যার যার মতো শেষে থাকুক, ওটা নিয়ে মাথা ব্যথা না করি। ভাই, তো আপনি চেষ্টা করেন, আমার মনে হয় সেটাই ভালো হবে। না, আপনি করেন ভাই, সমস্যা নাই। আসলে আমি তো প্রায় দিনই হুজুরের কাজেই ব্যস্ত। আপনিও সময় পাবেন না, আপনাকেই বহুত কষ্ট করতে হয়। না, কষ্ট তো যদি মনে করতাম আসলে আমরা কি এই কাজে আসতাম? না আসতাম না ভাই, কিন্তু। আসলে না। আসলে মানব কল্যাণে যদি কিছু করা যায় আর সেটাতে যদি কষ্ট অনুভব করা যায়, তাহলে কিন্তু সেটা কখনো সফলতা আসে জি, না। এই দেখেন, একটা জিনিস কি, একটা বিষয়ে, একটা পরিবারের বিষয়ে যেটা দেখলাম, যেটা দেখে আমি নিজেও কান্না করছিলাম, দেখলাম আপনারা সবাই কান্না করছিলেন যে ইয়েটা নিয়ে। জি, মানে তো সেই পরিবারের আজকে একটা সুখবর আসছে, না সরি আজকে না, গতদিন আর কি একটা সুখবর আসছে। যাক, মাশাআল্লাহ। পর্যায়ক্রমে কিন্তু প্রতিটা মুহূর্তেই সেই পরিবার থেকে সুখবরই আসতেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা হয়তো আল্লাহ তাআলা আহ, ভালোবাসছে। অবশ্যই সবই আল্লাহর কৃপা, দয়া, রহমতের মধ্যে পড়ে। ভাই আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডাজনিত কারণে। সমস্যা নেই, আমি আছি, আপনি আচ্ছা, ঠিক চেষ্টা আছে করেন, ভাই। দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সবুজ, দাও। ঠিক আছে তুমি? আর কোনো সমস্যা? না না ঠিক আছে। শারীরিকভাবে তুমি প্রস্তুত আছো? শারীরিক মানসিক সব দিক দিয়ে প্রস্তুত আছো? জি জি। মানে খুব বেকায়দার, বুঝতে জানি তো। আসতে চাচ্ছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি আঙ্গুল ভাঙা করতে হবে? ঘি যদি প্রয়োজন হয় তাহলে তো আঙুল বাঙ্গা করতেই হবে ভাই। সবুজ, কোনো সমস্যা? না ওই নিচের ওটা দাও তো। এটা হ্যাঁ, ধরবো ধরো, ওখানে রাখো। হবে না। হ্যাঁ, রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। হুম। বাইরে দিয়ে তো ঘুরতেছিস, তাহলে ভিতরে ঢুকতে কি সমস্যা হচ্ছে? ভাই এই পাশে কেউ একজন আছে। কি রে, সহজভাবে যদি ভিতরে না ঢুকিস, আমি তো আসলে বেকায়দা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি না, কারণ অনেক কিছু আছে, মানে ক্ষমতা থাকলে যে অপব্যবহার করতে হবে বা কাটাতে হবে যেখানে সেখানে, সেটা ঠিক না। এটাই ভেবে আমি তোকে এখনো পর্যন্ত ছাড় দিয়ে রাখতেছি। তুই এটা কিন্তু ঠিকই বুঝতে পারতেছিস যে তুই বাইরে চলে আসছিস, তো কোনো কিছু তোয়াক্কা না করে ভিতরে প্রবেশ কর। আর যদি তা না করিস তাহলে কিন্তু ব্যতিক্রম কিছু হয়ে যাবে, এটা কিন্তু আমাকে দোষারোপ করতে পারবি না।
তুমি ওইদিকে তাকাও না সবুজ, তুমি এদিকে তাকাও। কিরে ওই আমার সাথে কথা বল। এতে মানে তোর আচরণটা কিরকম হলো? তুই কেন আমাকে ডাকছো? হ্যাঁ, কেন ডাকছো আমাকে? তোর আচরণটা কিরকম হলো? এই আচরণটাকে তুই ঠিক করলু? এই এতক্ষণ হয়রানি করলু, এই এতক্ষণ হয়রানি করলু কোন কারণে আগে সেটা বল। আর কি আসনের করতেছি এই দেখতে আসনের পাচ্ছ তো না? একটা পবিত্রতা, সেখানে তো তোকে তো আমি মানে পবিত্র কিছু দিয়েই বা সেগুলো পাঠ করেই কিন্তু আমি তোকে ডাকছি, ডাকার চেষ্টা করছি। তো তাহলে তুই সেখানে বাইরে দিয়ে এই আতাল কাতাল না করে ভিতরে সরাসরি প্রবেশ করলে তোর কি সমস্যা হইতো? নাকি বাহাদুরি করতেছিলি যে দেখি পারে কিনা, দেখি পারে কিনা, কোনটা? হ্যাঁ, তুই আমার কেন আনছো তাই গো? আমি এখানে কেন আনছি সেটা পরে বলতেছি, আমি তো সেটা বলবোই কেন আনছি, কিন্তু তার আগে তুই বল এই রকম আচরণ করার কারণটা কি সেটা বল। এই বেয়াদবি করবো না, যা কবু আমার সাথে একবারে সরাসরি কবু, ঠিক আছে? একদম সঠিক সত্য কথা বলবো, ব্যতিক্রম কিছু করার চেষ্টা করিস না। বিগত দিনে তুই যেখানে ছিলি সেই জায়গায় যথেষ্ট পরিমাণ তাদেরকে হাল হয়রানি অত্যাচার করছিস, তোদের দ্বারা তারা প্রায়ই ক্ষতিগ্রস্ত প্রতিটা সময়। তোর সমস্যা কি রে? আমার সমস্যা আছে তো, সমস্যা কি? সমস্যা আছে। কি সমস্যা তোর? সমস্যা ডাক্তার, ডাক্তার কেন? রুগী দেখার জন্য। হ্যাঁ, এই আমি কবিরাজ কেন? আস্তে রে কোনো কথা কব না। আস্তে, নজর ছোট কর। তোর সমস্যা কি? সমস্যা আমাদের না তো তোর। তোদের কারণে কি আমরা থাকতে পারবো না? আমরা কি কাউকে ডিস্টার্ব হ্যাঁ? করি? আমরা কাউকে ডিস্টার্ব করছি? অবশ্যই, কার ডিস্টার্ব করছে? অবশ্যই ডিস্টার্ব এই করি। এই এই ইংরাজি বয়ান ঝাড়া বাদ দে। তো তুই কিন্তু এই বোতল বন্দি করবো। শোন, তুই যার উপর আইছিস এই তুই তার আমার ভাষায় চোখের কথা দিক বল। তাকা, তুই আমাকে চিনিস? যেখানে আছো ওখানে থাক। যেখানে আছে এই জায়গায় তো থাকবি। এখন শোন, যা তুই হয়েছে ডাকছো হয়েছে, কি কারণে? যা হয়েছে তাই হয়েছে। কর। শোন, তোকে তুই কি আনতে, কারণে আসছো? তোকে আনতে একটু কষ্টই হয়েছে যদিও বা, শরীরের মধ্যে একটু হলেও খারাপ লাগতেছে। দেখ, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুই যেখানে যে অবস্থায় ছিলি, আমি শুধু তোর কাছ থেকে জানতে চাচ্ছি ওখানে কেন ছিলি, মানে তোর কোন, ভালো লাগে এখন তাই না থাকি। তোর ভালো লাগা দিয়ে তো আমাদের যায় আসে না, ওটা তো তোর তোর জায়গা না, যায় আসে কি আসে না ওইটা ওটা তো আমি তোর দেখবো না জায়গা তো। না। না না না, ওটা তো আমি দেখবো না। তোকে তো দেখতে বলতেছি না, সঠিক এবং ন্যায্য যেটা সেটা কর তুই। এটাও করবো না। কেন তুই করবি না? কেন করবো? তোর মতন বেয়াদব ব্যাকিল বেহায়া মনে কর যে এই অশরীরের দিয়ে জন্য ওই আমরা মনে কর, বুঝিস নাই? তোদের জন্যই তো আমরা। আইসো চল যা। তার মানে এই না যে তোদের উপকারের জন্য আমরা। আইসো চল যা। কিরে এই এই দে 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 দে, এদিক টাকা, এই টাকা, এই টাকা, আমার সাথে কথা বল। ফার্স্ট ক্লাস বেয়াদব। তোর নাম কি ক? তোর নাম কি ক? জিকো। কি জিকো মানে? নাম। এটা ডিজে নাম রে। তোর কাছে যা মনে হয় তাই। জি জি কো হে আবার কি কথা রে? ইংরেজ দিন নাকি ভাই এটা? তোর ব্রিটিশ আমলের দিন তুই। আহ, তোর বয়স কত? কত? শুক্রবার শুক্রবার 8 দিন 9 দিন এরকম হবে। তুই তো এখনো বাচ্চা। আমি তো এখনো বাচ্চাই, তাহলে এখন আমার বুঝে কাছে তোর কাছে তো আমি বাচ্চাই, বয়সের দিক দিয়ে তোর কাছে বাচ্চা হলেও তোকে যখন যেহেতু এই জায়গায় আনতে পারছি, তাহলে একটু বুঝে দেখ। কি বুঝবো? অনেক কিছু বোঝার আছে। বোঝার কিছুই নাই। বোঝার কিছু নাই? না। তোর নামটা বল পরিষ্কার ভাবে, তোর নামটা বল, শুনে আমরা বাসায় চলে যাবো। আমার নাম ওইটাই, যা কইছি তাই। না না, তুই এটা মিথ্যা কথা বলবি। তোরা ওখানে কয়জন আছিস বলতো দেখি? চোখ কলা লাগবে কি? আমি গলা তো আছি, চোখে আমি ওখানে লাগবে। একাই আছি। ওখানে কেউ নাই। নাই? না। মিথ্যা কথা বলিস না। তোর কাছে এই মিথ্যা শোন, কথা বলবো একটা কেন? মিথ্যা ঢাকার জন্য কিন্তু 1000টা মিথ্যা বললে ওই মিথ্যা কিন্তু ঢাকতে পারে না। পারে? তুই যেখানে নাই তখন চল যা। শোন, যেখানে আছি ওই জায়গায় তো আমি চলে যাবোই। যা। তোকেও সঙ্গে করে নিয়ে যাব, অথবা এখানে পুঁতে তারপরে যাব। তুই তো বুঝতে পারছিস তোর কি অবস্থা হবে। তুই তোর কি খামাখা। অবস্থা হবে তুই বুঝতে পারছো? আরে বেটা, তোর মতো কত কেউ কত কি করলো দেখলাম। কি দেখলো? হ্যাঁ, আমার তুই- তালে পড়িস নাই তুই তোর সহোদর ভাইদের খবর নিয়ে দেখ।
তুই আমার জায়গা আমার তালে পড়িস নাই, যেদিন পড়বি ওই দিন বুঝতে আচ্ছা তুই পারবি। যা, তুই আসন থেকে চলে যাও, দেখি কেমন করিস। দেখি তাহলে ভালো যা। তুই এখন এখানে আমাকে আনছো, তোদের এতটুকু শক্তি আছে এই জন্যই তো আনছো। তাইলে তুই একটা জিনিস চিন্তা কর, তোর শত শক্তি চেষ্টা ব্যর্থ হয়েছে যেখানে আমাদের তুই কি আসতে একটু চেষ্টার চাইছিস? কাছে। তুই কি আসতে চাইছিস? তুই এখান থেকে আমাকে বাড়ি করে দিতে, তুই যা। তুই আইসিস, আরে বার করে দিচ্ছি, তুই আইসিস বার করে দিলে কি করবো? ওইখানে ওই যে ওই ইয়া ভাঙছিস, আমরা তো দেখতেছি। তোকে বার করে দিলে তুই কি করবো? তুই বাড়ি করে দিতে এখানে দেখ কি করবি আমি। ভাই ও বাইর করে দেবো, ওর কথায় আমরা চলবো কেন? দেখি ভাই বার করে দিলে কি করতে পারি। না না, ওর কথায় আমরা চলবো কেন? আমাদের সময়ের অনেক মূল্য। তুই পারলে বের হয়ে যা, আমাদের কথার উত্তর না দেওয়া যা, বাইরে পর্যন্ত তোর বের হওয়া যাচ্ছে না। কথা বলিস না, কি করবো ক? হ্যাঁ, কি জন্য ডাকছো তাই ক। তোর নাম কি ক? বজ্জাত তো এরকম করে বলবে, বলবি। তোর নাম কি ক? আমার নাম তো কওয়া লাগবে। কুয়া লাগবি, কি জন্য ক? আমার জানতে হবে। না, আরে তোরা কয়জন সেটা ক। আমি ওখানে একাই আছি, ক তাদের ক। আমি ওখানে একাই আছি। তোর নাম ক। তোর নাম কি ক? ওই নাম কি ক? তোকে নাম একবার কইছি না আমি? নাম একবার কইছু, জান না আজা লাগিলে হবিলা জীবন, আমাদের এই যে শোধন করা শুকনা মরিচ কি আনছো তুমি? সঙ্গে আছে? লাগবে না ভাই। আমি করছি। এই, এই তুই সোয়েটারটা ছিল্লুকা, সোয়েটার ছিল্লুকা ফের আমি উঠবো। সোয়েটার ছিল্লুকা ফের ভাই না, ওটা সরাই নেন। তাহলে তাহলে যা যা বলছিস। হ্যাঁ তুই উঠে বয়, উঠে বয়, ওই বস। শেষ, সব জরি জরি শেষ। বল নাম বল তাড়াতাড়ি। যত সংক্ষেপে নিজের আমরা যে প্রশ্নগুলোর উত্তর দিবি, তত এই নামটা তাড়াতাড়ি কহ। জেল থেকে মুক্তি পাবি। এই তোর নাম কি ক? আমার ব্যাগে কষ্ট দিচ্ছ রে। তোর গায়ে তো কষ্ট দেয় নাই, তুই তো নিজে কষ্ট পাওয়ার জন্য আগ্রহী হয়, আমাদের কথার কোন রকম উত্তর দিচ্ছিস না, কিন্তু আবল তাবল কথা বেয়াদবি বলছিস, সেদিক সেদিক করছিস। সেদিক সেদিক সাথে মানে বেয়াদবির যত মাত্রা আছে সবগুলো তুই প্রয়োগ করতেছিস। কোন কারণে? আমরা কি তোর সাথে বেয়াদবি করছি প্রথমে? তোদের কারোর সঙ্গে তো বেয়াদবি করি নাই। তুই এখন ডাকলু গায়ে। তোকে আমি ডাকছি কি? এই বেয়াদব! বিনা প্রয়োজনে কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো জিনিস হাজির করে বিনা প্রয়োজনে। তুই বুঝিস না, তুই ডাকবো তুই বুঝিস না তো কেন টাকা হয়েছে। তুই ডাকার কিটা তুই মানুষের ডিস্টার্ব করার কে? তুই মানুষের ক্ষতি করার কে? তুই মানুষের ভয় দেখানোর কে? করবই এই করবই তো তুই করবি জন্য আমাদের মতো লোক পৃথিবীতে এখনো আছে, আছে। তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ভাই শালাক বোতল বন্দি করে দিই, ধরেন। এমন বোতলে নিয়ে আসো, যাও। যা তুই যা যা যা। ভয়- এই ভয় কোনো দেখাচ্ছ? ভয় নাই, কোনো ভয় নাই। আসনের বাইরে থেকে এই, কিছু করতে পারবে না। এই তুই ভয় দেখাচ্ছ? হ্যাঁ কি হয়েছে তোর? এই দিক থেকে নমস্কার দিদি, তোর নামটা কর। নাম হ্যাঁ নাম হ্যাঁ, নাম করলে তুই ছাড়ি দেবো? দেখছো এটা দেখছো? নাম করে ছাড়ি দিচ্ছ? আমার নাম করলে সারি বা না ধরি রাখি সেটা হলো পরের ব্যাপার। আর তুই নাম বল, বাকিটা পরে দেখতে পারবো। মোফাজ্জল কি রে? ভাইয়ের নামের সাথে তো মেলাটাই মিল এই যে আছে। আমার দাদার কাছে গেছিল। মোজাম্মেল আর মোফাজ্জল, ভালোই তো রে। আচ্ছা যাই হোক মোফাজ্জল সাহেব, আপনার সাথের যেগুলা সেগুলা কোথায় আছে, কেমন আছে? ওখানে আছে নাই আশেপাশে করতেছে? হ্যাঁ যেখানে আমি আছি ওখানে একাই থাকি। শোন, পরিষ্কার ভাবে সত্য কথা বল। একাই সত্য থাকি। কথা বললে মুক্তি পাবি, আর যদি সত্য কথা না বলিস, যতই যুক্তি দেখাস মিথ্যা কথা বলে, তোর মুক্তি হবে না, কিন্তু বরঞ্চ তুই বিপদে পড়ে যাবে। অবশ্যই হ্যাঁ ও নিজেও জানে ভাই, ও টানা টানা করতেছে, মনে করতে ভেলকি দেখালে ও মনে করছে যে আসলে মনে করার কিছু না। ও জানে, ও যেহেতু টাইনি নিয়ে বল, আসতে পারছেন, তাড়াতাড়ি বল। ও জানে। কিন্তু এগুলো ওদের সব সময় নিস না, দ্রুত বল। ঠান্ডার মধ্যে অনেক কষ্টে বসে আছি, তুই বুঝতেছিস?
তুই আমাদেরকে যত তো কষ্ট ঘাসটা দিবি, গেছে কিটা তুই আমাদেরকে যত কষ্ট দিবি তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট তোকে দেবো। তো ঘাসটা গেছে কিটা দেখি তুই কষ্ট দে দেখি করবো মারি ফেলাবো একটু আগেই তো এই যে বাপরে মারে করেছিস, এ রে বাটপার, তোকে তো ধ্বংস করলে আমি তো ফাঁসেক রে। মানে প্রথমে আইনেই করে দিতে পারতাম, তোর তো এরম ভাবে বলতামই না, কিন্তু তো তো ধ্বংস করলে একটু সমস্যা আছে। তোরা যে তিনজন, আমি তো জানি রে, ভাই, তোরা যে তিনজন। আল্লাহ তাআলা যে জিন জাতি ফেরেশতাকে ধ্বংস করেছিল কেন জানেন? এই যে এরকম চরম প্রকৃতির নাফরমান এবং এরা অকারণে মানুষের কষ্ট দেয়, যন্ত্রণা দেয় এবং সময় নষ্ট করে। ও কিন্তু জানে ওকে বলে যেতেই হবে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ বলে লাভ নাই, শোনা, তোমাকে যদি ইচ্ছা করি তোমার মৃত্যু দিবস পর্যন্ত এখানে দেখে যাবো, এই কথা বলে লাভ নাই। মেয়ে লোক, ততক্ষণ পর্যন্ত শেষ। শাস্তি দেবো যতক্ষণ পর্যন্ত শেষ। আমাদের সঙ্গে ভদ্রভাবে কথা না বলবি, বুঝিস নাই? পরিষ্কার ভাবে আমরা যেগুলো বলতেছি দয়া করে সেগুলোর উত্তর দে। আর যদি না দিস, প্রতি উত্তর হিসাবে প্রতিটা মানে উত্তরের সঙ্গে সঙ্গে এমন আঘাত পাবি যেটা তুই বিগত দিনে পাস নাই। সেটা বুঝতে পারছো? আচ্ছা কর আচ্ছা, এবার এবার তোরা তোরা কয়জন আছিস? আমরা হ্যাঁ, বল। তোর তোর মুখ থেকে শুনবো, বল। আমরা তিনজন আছি আচ্ছা, তিনজন আছিস। এই তিনজন কে কে বল? তিনজন হ্যাঁ। হ্যাঁ। আমি হ্যাঁ। আমি হ্যাঁ। আমি কে? আমি তুই? ওরে তুই সহ তোরা তো তিনজন, তো তুই তো যে তুই যে তুই একা না, তুই একটা একজন না, তিনজন আর আবার কয় তিনজন তুই একজন না। এ আমার কি বোকা পাইছিস তুই? হয়, আমি পাগল তিনজন। বানাচ্ছ? হ্যাঁ। তোকে মনে হয় আমরা পাগল বোকা? না না আমি তিনজনই একজনই তিনজনই একজন, আবার উঠবো না এটা দিব। না কোথায় গেল, কোন জায়গায় গেল? আছে ভাই, সামনে আছে, ওই যে আপনার সামনে। আমরা তিনজন আছি তোরা তিনজন? হ্যাঁ তোরা তিনজন? হ্যাঁ আচ্ছা, তুই যে এরকম আচরণ করতেছিস, হ্যাঁ। তোকে আমরা বা আমি কি করতে পারি এটুকুন ধারণা কি তোর আছে? কি করবো দেখ তো, একটু অনুভব করে দেখ। মারি ফেলাবো না না, মেরে ফেলবো কেন? যেখানে জান দেওয়ার ক্ষমতা নেই, জান নেওয়ার ক্ষমতা তো আমাদের কেউ দেয় নাই। কষ্ট দিব কষ্ট একটু একটু তো দেবই, যদি মানে যেহেতু শাস্তির বিধান নিয়ম, আল্লাহ তাআলাই করছে। শাস্তির বিধান যেহেতু আছে, অন্যায়ের সেক্ষেত্রে শাস্তি শাস্তি তো আল্লাহ পাবেই। তাআলার বিধান মতোই হয়। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আবার কিন্তু এটা দিব, দেবো। না না দিস না আমরা তিনজন আছি কই আমি তো তিনজন আছি সম্পর্ক কি একে অপরের সঙ্গে? তোদের তোদের একজন আরেকজনের সঙ্গে সম্পর্কটা কি? হয় তিনজন কে কে, কেমন, কয়জন পুরুষ কয়জন মহিলা, বল। এগুলো সব বিস্তারিত আমাদেরকে বল। আমি আছি ওখানে হ্যাঁ, টিআই স্যার কে আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নিস না, সময় যত নিবি ফান্দে তত পড়বি। বেশি যদি সময় হয়ে যায় আমরা কিন্তু এই আসনে তো বন্দি এইভাবে রেখে চলে যাবো। ওখানে আমি আছি আর আমার নানি আছে তুই তোর নানি বয়স কেমন? বলা, তা তো আনুমানিক মধ্যবয়সী না? মধ্যবয়সী মধ্যবয়সী। হ্যাঁ বাবা, মুখের কথা মুখে মানে পড়তেই দিল না, কাড়ি নিল। ওদের ওদের বয়স তো আর আমাদের বয়সের মতো না ভাই, মধ্য বয়স আর মানে একজন আছে আজকে কেডা? ওটা হচ্ছে একটা বাঘ হ্যাঁ, আর একজন আছে আরে ওই কেডা ক? আমাদের হ্যাঁ, আছে আর একজন তোদের কেডা? নাম ক। তো কবো কে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো ক নাম। একদম কেডা? ইমন। আল্লাহু আকবার। তুই আছো কে আচ্ছা, তুই আছো কে নাম কথা বলছিস তুই আছো কে নাম কথা বলছিস নাম কথা বলছিস করে ওখান থেকে আমার আশা লাগছে এই তোর দিন কি এই এই কথা ক, কথা ক। এই চুপ করে বয়, ভদ্রভাবে বয়, ভদ্রভাবে বস, ভদ্রভাবে বস। এই এদিক টাকা, এদিক টাকা, এই টাকা কি হচ্ছে তোর? কি ক, কি তোর তোর এই আচরণটা হলো কিসের জন্য? আর তুই নাম বলতে দেরি করলো ভালো কথা, দেরি করলে সুযোগ খুঁজলো নাকি যে অন্য মানুষ করে যে কোনো ভাবে? কি বল, তাড়াতাড়ি বল। কি করে জানি তো এটা কিন্তু আবার দিয়ে দেবো। তুই করে জানি তো হ্যাঁ, তুই তো করে জানি শেষের জনের নাম কর।
ওই গাইছে ওই গাইছে ও কি গাইছে বেদক বেদক কান ধরে এই দুজন আলাদা আলাদা ভাই দূরত্ব রাখ দূরত্ব বজায় রাখ। কান টানছেন মাথা আইছে ভাই ভাই ভালো করে ভদ্র ভাই দাঁত খাওয়ার মতো করে ভাই এরা চূড়ান্ত রকমের বেয়াদব আসনের বাচ্চা লাথি মারছে দাঁত তো দিছি দাঁত না দিলে দাঁত না দিতে আনি হ্যাঁ খাতে দেবো খাতেও দেবো এলে ধর খাতেও দেবো তাহলে কি এখন গোবর খাবো না হাড্ডি খাবো তোরে তো খাবার কি তোরে খাবার কি গোবর আর হাড্ডি পচা পচা সাপ পচা ব্যাং এই তো এগুলি তো নাকি গোবর শুকনা গোবর হ্যাঁ লেখা হ্যাঁ লেখা এ ধর লেখা ভাবলে কোনটা ওটি কোনটা কি রয়েছে কই হাতে কি রয়েছে কথা বলতেছে ও এই খুলবো কে না না এটা তো খোলা যাবে না এটি আমি নিজে পড়ি না করাই দিছি এটা তো খুলবো না না এটা খুলবো না কি সমস্যা এটা কি সমস্যা এটাতে কি সমস্যা আছে সেটা কও না না ভাই আচ্ছা আমি ঢাকি রাখছি লে আসলে বাইরে তো আর যাইতে পারতেছে তাহলে ঢাকি রাখছি লে সমস্যা হইতেই পারে এটা কি কি এমন ছিল আমার হাতে যেটা দেখে তোরা এরকম করলি অনেক শক্তিশালী ওরা অনেক শক্তিশালী কি আছে ওর মধ্যে কি কি হ্যাঁ তাহলে যেটা দেখে তুই মানে হয়তো এত খেয়াল করছিলি না লেজ গোটায় যাইস তার সঙ্গে যেটার তো দিকে বাবু কেন? হ্যাঁ নজর দিয়ে তুই নিজে মানে সেভ করছিস আড়াল করার চেষ্টা করতেছিস তাহলে সেটা যেহেতু আমার হাতে আছে তার মানে বোঝা যাচ্ছে সেটা তোর সাথে শক্তিশালী তো সেটা দেখে তুই ভয় করিস তাহলে সেই হিসাব করে আমার সঙ্গে কথা বল ওই পরিবারে যে সমস্যাগুলো করতেছিস তোরা ওখানে কতদিন ধরে আছিস সেটা বল অনেকদিন যাবত আছে অনেক দিন যাবত আমার ছোট ভাই কোনটা ও তো ছোট ভাই। আমার কথা করছিস তুই মরে যাচ্ছিস কেন? এই বেটা ভাই থাম ওর যাচ্ছিস কা তুই হ্যাঁ, তুই তোর ভাই থামাবু না তুই নিজেই থামবু ও বলবি থামাবে আমার এটা থামাবি তো এটা থামাবি তুই এদিকে আগে 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 আয় এখানে এখানে এই জায়গায় আয় ওপরে দে। ও পাড়াতে কিন্তু না ছাড় দেবো না এটা দেবো এটা দেবো না হ্যাঁ জানলে আমরা থাকবি তুই কষ্ট দিবি ওরে পাকড়াই নিজে ভাই, তো খেয়াল একলাই করবে। যথেষ্ট অল্প কিছুর মধ্যে অন্ধকার হয়ে গেল মানে এটা শোন রে তোদের মতো বেয়াদবকে সাইজ করার জন্য আমরা সব দিক দিয়েই কিন্তু আটোসাটো হয়ে লাগছি তোর কি মনে হয় জীবনটা দিতে আসছি তোর হাতে তোর কি এরকম মনে হয় আগে কয় ওদের একটা কোনে ভালো হ্যাঁ ওদের কোনে ভালো তো ওই জবাব তোকে দিতে হবে না তোকে যে প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর তোরা দে কোনে ভালো বড় মাপের কোনে ভালো দিকে ওজন দিছো নাকি মেলা শক্তি ভালো আমার মেলা শক্তি ভালো নেই উনি মেলা শক্তিশালী তোর সাহে তাহলে এইটুকুন দেখি এরকম করতেছো বাকিটুকুন কি দেখবো তাতে হোক তাতে ও যাবি কিন্তু তাতে তোরা সহজ ভাবে আমাকে বল যে তোরা ওখান থেকে যাবি কিনা যাবো না ওখান থেকে যাবো না কি জন্য যাবো লাই? যাবো না আমরা সম্ভব নয় মানে যাবো না অনেক শান্তিতে আছে যাবো না শান্তি তো থাকবোই আর একজনের অশান্তি করিস নিজের শান্তির জন্যই তো সেখানে তো শান্তি থাকবেই তো ওরা যে ওই পরিবারটা যে এরকম নৃশংস ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার মানে এটা কি মনে হয় না যে তারা মানুষ পৃথিবীতে সুস্থভাবে স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা বা বাঁচার অধিকার তাদের আছে তোমার মনে হয় না? আছেই তো তোমরা তো বাঁচবেই তোমরা তাহলে ওনাকে ডিস্টার্ব করো কেন উনি কি তোমাকে ডিস্টার্ব করেছিল কখনো ওনারা ওখানে ডিস্টার্ব করে না তো তাহলে ওদেরকে ওখানে ডিস্টার্ব করে না। ওখানে কি আছে জানিস না তোরা ওখানে কালো জাদু করছে জানিস না তুই বল কে কালো জাদু করছে কেন করছে কেন করছে কেন করা এই! হলো আর কালো বলে জাদু কি হবি আর কালো জাদু যেখানে করা হয়েছে সেখানে তোরা কেন থাকিস কালো জাদু করেই তো রাখছে আমারে কালো জাদু করেই তো রাখছে ক্ষতি করার জন্যই তো রাখছে আমারে ওই ফ্যামিলি তার মানে তোর কথা মতে কোনো একজন ব্যক্তি না সে তোদের সম্প্রদায়ের তোদের মতন যাই হোক শোন সব কথা বাদ দে এখন বিষয় হচ্ছে যে তোদেরকে ডাকছি আমাদের যতটুকু জানাচ্ছিল জানছি তাহলে তোরা একজন পুরুষ আমার নানি আছে ওখানে দুইজন পুরুষ একজন নারী হ্যাঁ আচ্ছা ঠিক আছে মধ্য বয়সী। এই পর্যন্তই জানলাম যা আর বাকিটুকুন পরে জানবো না আজকের মতো তোদের বিদায় করে দিলাম যা
আচ্ছা আমার নানি ভাই আমার নানি আইছে আমার নানি নানি আইছে বিদায় করিস কে বিদায় করিস কে বিদায় করতেছ কষ্ট দিবি না আসিস না তুই চলবি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم সবুজ ওরা ওদের মতো উঠুক, সমস্যা নাই, আস্তে আস্তে উঠে পড়বি নি। তো viewers, আসলে ভাই বুঝতে পারছেন তো তান্ত্রিক কেন সাজা লাগে, মানে তান্ত্রিক কেন মানুষ হয় বাধ্য করে? মানে কিছু কিছু বিষয়ে এই জাতীয় কাফের জিনরা মানুষকে এমন এখানে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মানে মানুষ বাধ্য হয় তান্ত্রিকের শরণাপন্ন হতে। ভাই তো ওই যে কথা আছে না যে ওই যে সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে তাহলে আঙ্গুল ভাঙা করতে হয়, ভাঙা করতে হলে তো একটু দিকটা একটু পরিবর্তন করতে হয়। কুয়াশাটা কিন্তু নাই, এখন কিন্তু কুয়াশাটা নেই। তো viewers, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কুয়াশা নাই, এরা অনেকটাই কিন্তু রহস্যজনক এবং বিপজ্জনক ছিল বটে। এটা বুঝতে পারা এবং বোঝাই কিন্তু আমি দ্রুত মানে সমাধানের চেষ্টা না করে, আমি জানি সমাধান হবে না, কারণ পরে হচ্ছে কি বলতেছি আমরা। ওদের মানে ওদের যে আচার আচরণের বিধি তাতে একটুখানি বুঝলাম যে আরো একজন আছে, সেটাকেও আনতে হবে এবং তাদের তিনজনকে আমার মনে হয় একই আসনে হাজির করতে একই হবে। আসনে হাজির করতে হবে। যদি সেরকম যদি পরিবেশ না হয় তাহলে যে কোনো একজন যাতে ওই যে মোরল যাকে বলে ওকে হাজির করে তার চাহিদা তার যে মানে প্রত্যেকেরই কিন্তু মানে এক একটা মানে চাহিদা থাকুক, সেটা হোক ছোট হোক বা বড় বা যেটাই হোক, মানে কারণ কেন এই সবকিছুই কিন্তু সমাধান তখনই হবে। তো আমি হয়তো পরবর্তীতে এটা নিয়ে চেষ্টা করব, যদি ওই ব্যক্তির অর্থাৎ ওই পরিবারের মানুষের যদি মনে হয় তাহলে করতে পারি, আর না হলে প্রয়োজন নেই। কারণ ওটা এটা আমার প্রয়োজনে না, এটা তাদের প্রয়োজনে। আমার প্রয়োজন শুধু এইটুকু যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি, তুলে ধরতে পারতেছি, ওই এইটুকুন থেকে যতটুকুন ভিউ আসতেছে এই তো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তীতে এইটা সমস্যার মানে এই সমস্যাটা যেন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর বিগত যে ওই যে যে বন্দি যে জিন যে বাচ্চার, সেটা তো আপনারা কম বেশি জানেন। ওই বিষয়টাও যেন মানে সরাসরি আলামত স্বরূপ কোনো কিছু মানে যদি দেখি তাহলে হয়তো পরবর্তী স্টেপ মানে কি হতে পারে সেটাও হয়তো বলতে পারবো না, তো চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।